এখন উদ্ধারণ দত্ত দিবাকর দত্ত উঠানে পাক করছেন। ওই ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দেবেন, তা একটা খেজুর গাছের ডাল কেটে নিয়ে আর পাক করছেন। এখন ব্রাহ্মণ বৈষ্ণবরা এসে বলেছেন, কি ছোট জাত নিচু জাত, এই নিচু জাতের হাতে আমরা ব্রাহ্মণ বৈষ্ণব আমরা সেবা করব, আবার নিচু হাতে রান্না করছে, এই রন্ধন আমরা কিছুতেই সেবা করব না। আমরা ব্রাহ্মণ বৈষ্ণব হয়ে এই নিচু জাত এই বেনে এর হাতে আমরা রান্না করলে এর হাতের প্রসাদ সেবা করব আমরা অন্ন ব্যঞ্জন, এই হবে না। যখনই বলেছেন হবে না, ভগবান আমার নিত্যানন্দ বসে বসে সব শুনছে, নিত্যানন্দ শুনছেন আর উদ্ধারণ দত্ত আমার অঝরে কাঁদছে। আমি বেনে বলে আমি নিমন্ত্রণ করে এসেছি, আমি সেবা দেব, ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দেব, আমাকে সবাই ছোট করে, আমার হাতে রান্না কেউ সেবা পাবে না। কি করছেন মনে মনে যখন দুঃখ করছেন, চোখ দিয়ে জল পড়ছে, নিতাই চাঁদ ছুটে এসে কি করলেন, ওই পাক করা খেজুর গাছের ডালটা নিয়ে উঠানে রাগ ভরে উঠানে পুঁতে দিলেন। উঠানে পুঁতে দিয়ে বলে উঠলেন, শোনো ব্রাহ্মণ বৈষ্ণবের দল, এই খেজুর গাছের ডাল হইতে এক বৃক্ষ হবে, আর সেই বৃক্ষ থেকে ফুলও ফুটবে, সেই ফুল গাছের নাম হলো অনঙ্গ মঞ্জুরি গাছ। আর একটা প্রতিজ্ঞা করে বললেন নিতাই চাঁদ, যে আমার এই উদ্ধারণ দত্তের বাড়ি দিবাকর দত্তের বাড়িতে দিবাকরের হাতে যে প্রসাদ পাবি, আমার কৃপায় সে গৌরের চরণ লাভ করবে, প্রতিজ্ঞা করলাম। তাই কি করলে এই দিন থেকে ওই দিবাকর দত্তের নাম হলো উদ্ধারণ দত্ত। ওই দিবাকর দত্তের হাতের প্রসাদ পেয়ে গৌর চরণ প্রাপ্তি হবে, নিতাই চাঁদ প্রতিজ্ঞা করেছিলেন বলে নাম হলো তার উদ্ধারণ দত্ত। তাই কি করলেন, যখনই এই প্রতিজ্ঞা করলেন, এইবার গুরুদেবকে বলেছেন, চলো না গুরুদেব মেয়ে দেখতে যাবো। এগো নিতাই চাঁদের জন্য মেয়ে দেখতে যাবে, কোথায়? এই যে ও ঠাম্মি, ও ঠাম্মি, কোথায় মেয়ে দেখতে যাব? অম্বিকা কাল্লায় সূর্য দাস পণ্ডিতের বাড়ি। চলুন যাই সূর্য দাস পণ্ডিত অম্বিকা কাল্লায়। এই সূর্য দাস আর গৌরী দাস এই দুজন হলেন আবার ভাই ভাই।